ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم صدق الله مولانا العظيم সূরা মায়েদা 36 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে মুমিনদেরকে লক্ষ্য করে ওসিলা খোঁজ করার আদেশ দেয়া হয়েছিল। ওসিলার এক অর্থ বলা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুব এবং নৈকট্য লাভ করা মহব্বতের সাথে। তার নৈকট্য লাভ করব ইবাদতের মাধ্যমে। ওসিলার আরেক অর্থ আছে বেহেশতের মধ্যে সর্বোচ্চ মর্যাদাশীল একটি জায়গা আছে, ওই জায়গাকেও ওসিলা বলা হয়। ওই জায়গা চাও আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে। যেমন আযানের পর আমরা যে দোয়াটি পাঠ করে থাকি, আযানের সময় হাদিস শরীফে আছে মুয়াজ্জিন যা বলবে তোমরাও তা বলে উত্তর দাও। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুই বাক্য যখন উচ্চারণ করবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়বে। আযান শেষ হবে, দুরূদ শরীফ পড়বে। এরপর একটি দোয়া আছে, দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল্লাযী ওয়া'আতা। এইভাবে পড়তে পড়তে শেষে ওসিলা শব্দ আছে। বেহেশতের সর্বোচ্চ মর্যাদাশীল স্থানের নাম ওসিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করার কথা যাতে ওই ওসিলা আল্লাহ পাক তাকে দেন। আমরা দোয়া করলেও আল্লাহ পাক তাকে ওই স্থান দিবেন, দোয়া না করলেও দিবেন। দোয়া করলে লাভ আমাদের, নিজের লাভে এই দোয়া করতে হয়। এখানে কোরআনে কারীমে সকলকে ওসিলা তালাশ করার জন্য, ওসিলা পাওয়ার জন্য ইবাদতের মাধ্যমে সচেষ্ট থাকার আদেশ করা হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় যাবেন আমাদেরকে বলা হচ্ছে ওই জায়গা তোমরাও তালাশ করো, খোঁজ করো ইবাদতের মাধ্যমে। তো তিনি আর আমাদের মধ্যে বেশ কম রইল কোথায়? যদিও ওসিলা একটি বিশাল স্থানের নাম, কিন্তু এই স্থানের সকল জায়গার মর্যাদা এক সমান নয়। যেমন ধরুন এই মসজিদ,
মসজিদের চার দেওয়ারি, চতুর্দিকে আছে ওয়াল, এর ভিতরের জায়গাটা মসজিদ। পুরো জায়গা মসজিদ হওয়া সত্ত্বেও মসজিদের প্রথম সফ আর একেবারে শেষ সফ এক সমান মর্যাদা রাখে। ব্যস্ত মাত্র প্রথম সফের ফজিলত অনেক বেশি, মর্যাদা অনেক বেশি পিছনের সফের তুলনায়। ঠিক তেমনি ভাবে বেহেশতের ওসিলা নামী স্থান বিশাল একটি জায়গা। এই জায়গার মধ্যে আবার মর্যাদায় পার্থক্য আছে। কোন এলাকার মর্যাদা অনেক বেশি, কোন এলাকার মর্যাদা আর একটু কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওসিলায় থাকবেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মর্যাদাশীল জায়গায়। আর অন্য মুমিনরাও যদি ওসিলায় জায়গা পান তো তারাও থাকবেন ওসিলায়, কিন্তু ওই পরিমাণ মর্যাদায় নয়, আর একটু নিচের মর্যাদায়। ব্যস্তম ওইখানে হবে। তাই আর কোনো বিরোধ রইল না, উম্মত আর রাসূল একরকম হয়ে গেল। যাই হোক, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ পাকের নিয়ম, কোরআনে কারীমে মুমিনের কথা আসলে সাথে সাথে কাফেরের কথা, কাফেরের আসলে সাথে সাথে মুমিনের কথা, বেহেশতের কথা আসলে সাথে সাথে দোজখের কথা, দোজখের কথা আসলে পাশাপাশি বেহেশতের কথা, গজবের কথা আসলে এর সাথে রহমতের কথা, রহমতের কথা আসলে আবার গজবের কথা। এটা আল্লাহ পাকের নিয়ম। এখান থেকে বোঝা যায় তিনি কত বড় দয়াশীল, কত বড় মেহেরবান। গজবের কথা যখন বলেন তখন হয়তো বান্দা ঘাবড়াইতে পারে, নিরাশ হয়ে যেতে পারে যে আল্লাহু আকবার, যে আল্লাহর এত গজব, এত ক্রোধ, এমন কঠিন শাস্তি, তাহলে আমার তো কোনো উপায় নেই। বান্দা নিরাশ হতে পারে। আল্লাহ পাক তার পাশে পাশে রহমতের আয়াত নাযিল করে দেন যাতে বান্দা নিরাশ না হয়। দোজখের কথা যেখানে আলোচনা হয়, দোজখের শাস্তি, কঠিনতম শাস্তি, এগুলো শুনলে বান্দা নিরাশ হইতে পারে। তার পাশাপাশি আবার বেহেশতের আলোচনা যাতে বান্দা নিরাশ না হয়। আবার বেহেশতের আলোচনা আসলে বান্দা একেবারে দুঃসাহসিকতার শিকার হতে পারে যে তাহলে আর ইবাদত করলেই না করলেই কোনো আসে আর যায় না, বেহেশত তো পাবো। আল্লাহ পাক সাথে সাথে আবার দুজখের কথা যে না, এই ভয়ের কারণও সামনে আছে, তাই হুঁশ করে তোমাকে চলতে হবে। এখানেও আগে মুমিনের কথা, ওসিলা তালাশ করার কথা, এর সাথে সাথে এখন কাফেরের কথা। কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এদেরকেও তো একদিন উপস্থিত হতে হবে আখিরাতে, হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওই দিন হিসাব দিতে গিয়ে যখন বাধাগ্রস্ত হবে, আটক হয়ে যাবে, সামনে আর চলতে পারবে না। তো সাধারণত দুনিয়ার মানুষ চেষ্টা করে কিছু অর্থ সম্পদ দিয়ে নিয়ে আমি পার পাইতে পারি, যাকে আমরা ঘুষ বলি, ঘুষ আরবিতে বলে রিশওয়াত। এটা দিয়ে নিয়ে কোন রকম পার পাইতে পারি, যে আইন মোতাবেক কানুন অনুযায়ী তো আমি পার পাইতে পারি না, তাই সে কানুনকে ডিঙ্গিয়ে লঙ্ঘন করে পয়সার মাধ্যমে পার পাইতে চায়, এটাকে ঘুষ বলা হয়। তো ওইখানেও এরকম কোন ঘুষ টুস দেওয়া যায় না যায়, সন্দেহ থাকতে পারে। যাদের ঘুষ বুদ্ধির অভাব এরকমই মনে করে যে এখানে যখন ঘুষ দিয়ে পার পাই, ওখানেও ঘুষ দিয়ে পার পাওয়া যাবে, এরকম মনে করে। অনেকে মারা যাওয়ার সময় এরকম অর্থ সম্পদ নিয়ে কবরে যায়, নিজে নেয় না, কিন্তু বলে যায় তার ওয়ারিসটা তার সাথে অর্থ সম্পদ দিয়ে দেয়। বেশি দিন আগের নয়, ৬০০ বছর আগের একটি কবরস্থান আবিষ্কার হয়েছে চীনে, যাকে বলা হয় মোং মাকবারা, মোং কবরস্থান। আগে তো মানুষ উপরে বিশাল বিশাল বিল্ডিং দেখতো, কিন্তু এই বিল্ডিং এর কোনো দুয়ার জানালা নেই, ঢুকবে কোনখান দিয়ে তার কোনো রাস্তা নেই, এভাবেই ছিল। দীর্ঘ ৬০০ বছর পর এক চাষি হাল চাষ করতেছে তার ক্ষেতে, হঠাৎ লাঙ্গল আটকা পড়ছে কিসের মধ্যে। খোদাই করে দেখলো একটি বড় পাথর, পাথরের মধ্যে লাঙ্গল বেঁধে গেছে। পাথরটি উঠানো হইল, দেখে যে পাথরের মধ্যে কি যেন লেখা আছে। ওই লেখা পড়ে দেখলো যে অমুক জায়গা দিয়ে খোদাই করলে ওই বিল্ডিং এ পৌঁছা যাবে, এটা লেখা পাথর। খোদাই করতে করতে অনেক দূর যাওয়ার পর দেখে আরেকটি পাথর, সরাসরি বিল্ডিং এর গেট নয়,
এই পাথরে লেখা আছে যে এবার এখান থেকে অমুক খান দিয়ে খোদাই করলে ওই বিল্ডিং এ পৌঁছা যাবে। খোদাই করতে করতে দেখে ওইখানে আরেক পাথর, বিল্ডিং এ কিন্তু পৌঁছা যায়নি। সেখানে লেখা আছে এখান থেকে অমুক দিকে খোদাই করলে ওই বিল্ডিং এ পৌঁছা যাবে। খোদাই করতে করতে সেখানে পৌঁছা হইল, দেখে যে বিশাল এক গেট। এই গেট এক দুইজনের দ্বারা খোলা সম্ভব নয়। যাই হোক, গেট খোলা হইল। খোলার পরে দেখে এক বড় হল ভিতরে মাটির নিচে। এই হলের পরে দুয়ার আছে। এই দুয়ার খুলে সামনে অগ্রসর হয়ে দেখলো যে সেখানে সিন্দুক রাখা। ওই সিন্দুকের ভিতরেই আসল লাশটা রাখা হয়েছিল এবং তার আশেপাশে চেয়ার, টেবিল, স্বর্ণ রূপা দিয়ে তৈরি করা কত বর্তন, কত সাজ সামান, কত কিছু। ইতিহাস খোঁজ করে দেখা গেছে যে ওই সময়ের ওই এলাকার রাজা বাদশাদের এই বিশ্বাস ছিল যে আমি জমিনের উপরে বাদশাহী করতেছি, মারা যাওয়ার পরে আমার বাদশাহী চলে যাবে জমিনের নিচে। অতএব উপরে থাকা অবস্থায় যত গোলাম বান্দি, যত সাজসজ্জা, যত সামান আমার ছিল, নিচে যাওয়ার পরও এগুলো থাকা লাগবে। তাই এদেরকে দফন করার সময় তাদের সাথে অনেক গোলাম বান্দিকেও ওইখানে দিয়ে দিত জিন্দা। এরা পরে শ্বাস শুদ্ধ হয়ে অক্সিজেনের অভাবে সেখানে মারা দিত। ওই বিল্ডিং এর কোন দুয়ার বাইরে দিয়ে থাকতো না। কেন? তিনি আবার এগুলো চুরি করে নিয়ে যায়, দামি দামি সম্পদ, এই সমস্যা হবে, তাই সব বন্ধ। যারা এই কাজগুলো করত এরা ওই কাজ সমাধা করার সাথে সাথে ওদেরকে হত্যা করে ফেলা হইতো, যাতে কেউ না জানে যে এই বিল্ডিং এ ঢুকার রাস্তা কোথায়। তো এদের বিশ্বাস যে জমিনের উপর বাদশাহী ছিল, এখন জমিনের নিচে বাদশাহী চলে গেছে। এখানে যেরকম ঘুষ চলতো এখানেও ঘুষ চলবে, এখানে যেরকম জুলুম চলতো এখানেও জুলুম চলবে, এখানে অন্যায় অপরাধ চলতো ওখানে অন্যায় অপরাধ চলবে, এটাই তাদের বিশ্বাস ছিল। তো কাফেরদেরও এই অবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসকে খণ্ডন করতেছেন যে না, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, মানে না, দিন শরীয়ত মানে না, কোরআন মানে না, তো এরা যদি ঘুষ দিতে চায় আখিরাতে গিয়ে কি পরিমাণ, মাহফিল আরদে জামিয়া, পুরা জমিনে যত সম্পদ আছে এই পরিমাণ সম্পদ। এত ঘুষ কি কেউ কাউকে দেয়? এত ঘুষ তো দেয় না, ঘুষ তো যার যার খাদ্য অনুযায়ী দেয়। ওই লাইটটা বন্ধ করে দেন, ওই দুর্বলতার কারণে এমন করতে। পুরা জমিনে যত সম্পদ আছে এই সব সম্পদ অমিসলাহু মাআহু, এবং আরো এই পরিমাণ সম্পদ যদি যোগ করা হয়, কি পরিমাণ সম্পদ হবে সারা বিশ্বে। কত হীরা খনি, মণি মুক্তা, স্বর্ণের খনি, রূপার খনি, আরো কত দামি দামি বস্তু আদি আছে। এই সব মিলে যত সম্পদ হবে এর সাথে আরো এই পরিমাণ সম্পদ যদি একসাথ করা হয়, এই একসাথ করে সব যদি গুল দেওয়া হয় আখিরাতে, দেয়া তো সম্ভব নয়, কিন্তু যারা এই ভ্রান্ত ধারণা পোষণ করে এদেরকে বলা হয়েছে যে যদি আরো এই পরিমাণ সম্পদ জমা করে একসাথে গুল দেওয়া হয়, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম, কিয়ামতের আযাব, আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য এই ঘুষ যদি পেশ করা হয়, তো ওইখানে ঘুষের কোনো সুয়াল নেই, ঘুষের কোনো প্রশ্ন গ্রহণ করা হবে না, আযাবেই তার জন্য নির্ধারণ করা আছে, এইটাই নির্ধারিত থাকবে। ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিনতম শাস্তির ব্যবস্থা সেখানে আছে ঘুষিগুলো দেন। এবারে আন্দাজা করুন যে পয়সা কড়ির পিছনে দৌড়তেছি রাত দিন, হালাল হারাম এক কিনার করে, কিন্তু কাজে লাগবে না আমার আসল যে জীবন সামনে আসতেছে ওই জীবন। তো কেন আমি রাত দিন এক কিনার করে, হালাল হারাম এক কিনার করে পিছনে দৌড়বো? এখানে চলতে যে পরিমাণ লাগে বাস এই পরিমাণ হলেই যথেষ্ট, বাকি সময় ইবাদতে কাটাই।
রাত দিন 24 ঘন্টা এক করে শুধু মালের পিছনে দৌড়লাম, তো শান্তি তো এখানেও পাইলাম না, ওইখানেও পাইলাম না। সম্পদ যতই কামাইলাম আরো বাড়ানোর জন্য ততই পেরেশানি, ততই অস্থিরতা, ততই পরিশ্রম করেই গেলাম, এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেলাম, তো কি লাভ হইল? হ্যাঁ, সম্পদ যে পরিমাণ আছে এটা ভোগ করলাম, আরামে রইলাম, তাহলে কাজে লাগলো। শুধু পরিশ্রমই করে গেলাম, তো কাজে তো লাগলো না, লাভ কি এই সম্পদে? আমি দেখছি এক লোক আমাদের এলাকার মৌসুমে প্রায় 500 মণ ধান পেত, 500 মণ ধান। এই বেটা ধান পাওয়ার পরে মাঘ মাস আসলে সব ধান বিক্রি করে দিত, দিয়ে সারা বছর আটার যাও খাইতো, বাল বাচ্চাদেরকেও আটার যাও খাওয়াইতো, সকলে আটার যাও, ভাত আর খায় না, বাকি সব টাকা দিয়ে আবার জমি কিনি। প্রতি বছরই জমি কিনতেছে, ঠিক খাইতেছে আটার যাও, তো লাভটা কি হইল? জমি কিনতেছ ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, ভালো তোমার কিসমতে নেই, আটার যাও খাইতেছ কাঁচা মরিচ দিয়ে কিংবা শুটকির ভর্তা দিয়ে, এই জমি কেনার কোনো অর্থ আছে? কোনো অর্থ। এই জন্য হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৃষ্টান্ত দিয়ে গেছেন, এখানেও বলছি বারংবার, যে এই যে দেখতেছ এই সম্পদের পিছনে, এই সম্পদের বাস্তবতা কি যদি বুঝতে, তো এইভাবে দেখতে না। এর বাস্তবতা হলো একটা মুর্দা জানোয়ার, যে সম্পদের পিছনে দোষী হারাম পন্থায়, এটা একটা মুর্দা জানোয়ারের মতো। তো মুর্দা জানোয়ার, জানোয়ার মারা গেলে এটাকে ফেলে দিয়ে আসে অনেক দূরে, রাস্তার কিনারায়, নদীর পাড়ে। এই মুর্দা জানোয়ারের পিছনে সর্বপ্রথম কুকুর যায় এলাকার, এটা খাওয়ার জন্য। ভালো মানুষ কি যাবে? যাবে না। ঠিক এরকম হালাল হারাম এক কিনার করে ধরতেছ, এটা তো মুর্দা জানোয়ার। তুমি যে ধরতেছ ওই কুকুর আর তোমার মধ্যে কি বেশ কম রইল? হযরত আলী বলতেছেন, আমার কথা না, যেহেতু এটা আখিরাতে কাজে লাগবে। হ্যাঁ লাগবে, যদি হালাল পন্থায় কামাই করি আবার হালাল পথে ব্যয় করি, তাহলে কিন্তু অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে, বড় দামি জিনিস। আর হারাম পন্থায় উপার্জন করলাম, ব্যয় করলাম উল্টা পাল্টা, কাজে লাগলো না, তো এটার পিছনে দৌড়া। আর কুকুর যে মুর্দা জানোয়ারের পিছনে দৌড়ে কোনো ব্যস্তম নেই। তুমিও কুকুর, হেও কুকুর, বরং তোমার মারাত্মকতা আরো বেশি। কত কুকুর বোঝে না, তুমি তো মানুষের ঘরে জন্ম নিয়েছো, বোঝো, তারপরও হালাল হারামের ভেদ বিচার না করে কেন ধরতেছ? তুমি তো কুকুর থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছো। ওয়ারসাওয়াদ খাসলাত রাম মিসলে বাহায়েন আয় বশর, ওয়ারসাওয়াদ খাসলাত রাম মিসলে বাহায়েন আয় বশর, খারো আজ হায়ওয়ান শবি হেজে মালায়েক বগদারি। হায়ওয়ান জানোয়ারের যদি স্বভাব আমার মধ্যে আসে, তো আমি হায়ওয়ান জানোয়ার থেকেও খারাপ হয়ে গেলাম, তো যেহেতু আমি তো মানুষ ছিলাম। এই সম্পদ তো সেখানে কাজে লাগবে না, কেন আমি দৌড়াবো হালাল হারামের কিনার করতে? সেখানে একটি বড় জানার কথা কথা যখন আসছে তাই বলছি, সে আয়াত সম্পর্কে নয়, কিছু সম্পর্ক আছে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুরের সাথে তুলনা দিলেন, এই হারামের পিছনে যে দেখতেছ তুমি আর কুকুরে কোনো বেশ কম নেই, কুকুরের সাথে তুলনা দিলেন। অথচ এই মুর্দা জানোয়ার খাওয়ার জন্য শুধু কুকুর যে দৌড়ে তা তো নয়, কাক দৌড়ে, শিয়াল দৌড়ে, শকুন দৌড়ে, পিপিলিকা দৌড়ে, এরাও তো ওইগুলো খেতে যায়। তা আমাদেরকে পিপিলিকার সাথে তুলনা দিতে পারতেন, কাকের সাথেও দিতে পারতেন, শকুনের সাথেও দিতে পারতেন, শিয়ালের সাথেও দিতে পারতেন, তা না দিয়ে কুকুরের সাথে দিলেন, কারণটা কি? এর অনেকগুলো কারণ আছে। কারণ হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতম একজন সাহাবী ছিলেন, বয়স কম ঠিক কিন্তু বড় বিচক্ষণ, যার শানে দো জাহানের বাদশাহ বলে গেছেন আফজাহুম আলী। সাহাবায়ে কেরামের মধ্যে বিচক্ষণতম বিচারক হইল আলী, যদিও বয়স কম কিন্তু বিচক্ষণতম বিচারক। ধরে ফেলেন আসল বড় বোকা। তো অন্য জানোয়ারের সাথে তুলনা না দিয়ে কুকুরের সাথে তুলনা দিয়ে কোনো কারণ ছাড়া এত বিচক্ষণ মানুষ? কারণ একটি কারণ হইল, ওই যে জানোয়ার পড়ে আছে এখানে মুর্দা, কুকুর যায় ওটা খাইতে, যাইয়া দেখে অনেক বড় এক গরু, 70-80 হাজার টাকা দামের গরু, খুব খুশি, খাইছি আর পাবো বড় গরু।
আর চিন্তা ফিকির লাগবে না, অনেক দিন চলবে। কিন্তু খাবে যে শুরু করবে কোন জায়গা দিয়ে চিন্তা করবে, কোন জায়গা দিয়ে শুরু করবে এটাই চিন্তা না করে যদি যেখান দিয়ে যায় পৌঁছতে এখান দিয়ে খাওয়া শুরু করতে কয়েক লোকমা খেতে পারত, কিন্তু চিন্তা কোন জায়গা দিয়ে শুরু করবে এই অবস্থায় দেখে আরেকজন আসতেছে কুকুর দূর থেকে, কি এটা তো আমার সম্পদ, হয়ে আসতেছে অংশ বসানোর জন্য, এটা তো দেয়া যেতে পারে না। এখন চিন্তা মিন্তা বাদ দিয়ে ও হেজেরে দৌড়ানোর জন্য ঘেউ ঘেউ করে সুস্থ হেঁটেছেন। হেও কি ছেড়ে দেন না, কি তুমি একা খাইবা এত সোজা? হ্যাঁ, লাগলো দুজনে মারামারি। দুজনের মীমাংসা এখনো হয়ে সারেনি, দেখে যে আরেকজন আসতেছে, এখন ওই দুইজনে মিলে ওইটাকে দিচ্ছে। এইভাবে যত সময় যায় তত মারামারির পরিধি বাড়ে, বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করে মারামারি করতেছে। কয়েকদিন যাবৎ শুধু মারামারিতে লিপ্ত। এদিকে গরু পৌঁছে গলে শেষ। মারামারি করতে করতে যখন দেখে আর মারামারির শক্তি নেই, এবারে লেজ পিছনের দুই পায়ের চিপা দিয়ে দেয় লেজ, তার মানে আত্মসমর্পণ করলেন। দেখবেন কুকুর যখন আত্মসমর্পণ করে এমনি তো লেজ বেঁকা থাকে উপরের দিকে, তখন নিচের দিকে বেঁকা করে, তার মানে আর মারামারি করব না, এবারে আমরা সাধু থাকলাম। এবারে দলবদ্ধ হয়ে খাইতে যায়, দেখে যে খাওয়ার কিছু নেই, শেষ হয়ে গেছে। যদি ওই চিন্তা না করে এমনি কয়েক লোকমা খেয়ে ফেলত, কিছু খেতে পেত, কিন্তু চিন্তা কোন দিক দিয়ে খাবে মোটেও কিসমতে যায়নি। তো সেকান্দর বাদশা জুলকারনাইন, পুরা দুনিয়ার বাদশা, আর প্রধানমন্ত্রী হযরত খাজর, দুইজন মিলে তালাশে নামছে আবে হায়াত কোথায় আছে। আবে হায়াত পান করলে হায়াতের পানি সে কিয়ামত পর্যন্ত আর মরবে না, তার হায়াত লম্বা হবে, এটা জেনে এই পানির খোঁজে বাইরে। যেহেতু সারা দুনিয়ার বাদশা যেখানে ইচ্ছে সেখানে দেখেছে, খোঁজ করতেছে কোথায় আছে, খোঁজ করতে 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 একখানো পাওয়া গেছে আবে হায়াত। পাওয়া মাত্রই হযরত খাজর খেয়ে ফেলল হাতে করে। আর জুলকারনাইন একা একা খাইতাম, ঘর সংসারে যারা আছে বউ বাচ্চা যত সবাইকে নিয়েই খাই, সবাইকে আমার পর্যন্ত জিন্দা থাকি, তো চলো একটা কলসি আনি। এমনি না খাইয়া কলসি আনি, বেচার আগে সে কলসি আনতে, কলসি এনে এখানে এসে দেখে পানি আর নাই, শুকিয়ে গেছে। গোলস্তার মধ্যে আছে তেহি দস্তানে কিসমত রা সুদজ রহে বরে কামেল, তেহি দস্তানে কিসমত রা সুদজ রহে বরে কামেল, কে খিজরাজ আবে হায়ওয়ান তেশনামি আরাদ সিকন্দর রা, কে খিজরাজ আবে হায়ওয়ান তেশনামি আরাদ সিকন্দর রা। পথ প্রদর্শক পাইছে বড় মজবুত, কপাল যদি খারাপ হয় তো গন্তব্যে পৌঁছতে পারবেন। তো সেকান্দর তো পথ প্রদর্শক পাইছে, জুলকারনাইন পথ প্রদর্শক পাইছে হযরত খিজরের মতো মানুষ, তিনি আবা হায়াত পর্যন্ত নিয়ে আসছেন, কিসমতে নাই তো খাইতে পারবেন। তো পথ প্রদর্শক পাইয়া অনেকে আছে এরকম নিজে গন্তব্যে পৌঁছতে পারে না, যেরকম সেকান্দর পৌঁছতে পারে না, আবা হায়াত খাইতে পারে না। তো কুকুর পাইছে তো সম্পদ, আর যেখান দিয়ে আসি পৌঁছতো এখান দিয়ে খাওয়া আরম্ভ করো, কয়েক লোকমা কিসমতে যাইতো, কিন্তু চিন্তা শুরু কোন দিক দিয়ে খাবে, এর মধ্যে আরেকজন আসতেছে, বাস এক লোকমা কিসমতে জুটলো না, মারামারি করে আছে শক্তি শেষ করতে। এই স্বভাব কিন্তু কাকের নেই, পিপিলিকার নেই, শকুনের নেই, শিয়ালের নেই, এরা সব দলবদ্ধ ভাবে আসে ওই গরু খাওয়ার জন্য। পিপিলিকা তো হাজার হাজার আসতেছে, বরং যে খোঁজ পাই নাই ওদেরকে আবার সংবাদ দেয়। দেখবেন পিপিলিকা যখন হাঁটে খেয়াল রাখবেন, হঠাৎ করে দুইটা মুখে মুখে মিলায়, তার মানে সংবাদ দেয় যে অমুকখানে সম্পদ আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওইদিকে যাইও না, খতরা আছে, ভয় আছে, সংবাদ দেয়। তো এরা তো আরো সংবাদ দিয়ে নিয়ে আসে, সব একসাথে খাই। কিন্তু আমাদের স্বভাব না, সম্পদের খোঁজ চাইছি সব আমি ভোগ করব, অন্য কাউকে ভোগ করতে দিব না, এই স্বভাবটা আমার। কিন্তু বাস্তবে যারা মানুষ এরা এই স্বভাবে স্বভাবান্বিত হতে পারে না। আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুহুম একদিন বললেন, তো আমি সৌদি আরবে এক দোকানে গেছি কাপড় কিনতে, তো কাপড় পছন্দ হয়েছে, দাম দস্তুর ঠিক হয়েছে, এখন বললাম তুমি কাপড় কাটো, আমি টাকা বের করতেছি, এ বলে না কাপড় দিব না। কি হলো, দিবে না? সবকিছু ঠিক। তুমি অমুক দোকান থেকে নাও, পাশের দোকান দেখায়,
কেন ভাই তোমার এখান থেকে নিলে কি সমস্যা? ভাই আজকে আমার বহু বিক্রি হয়েছে, আমি খেয়াল রাখছি আমার এই ভাইয়ের বিক্রি তেমন হয়নি, এই জন্য তুমি ওই ভাই থেকে নাও, কিছু লাভ সেও কামাই করুক। আল্লাহু আকবার। এটাই মুসলমানের নিয়ম। আমি নিজে কিতাব কিনতে গেছি কোয়েটা, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, কিতাব ঠিকঠাক করছি, সব ঠিক। এরপরে কইতেছে তো এই কিতাব তুমি এখান থেকে না নিয়ে অমুক লাইব্রেরি থেকে নাও। কেন? তো আমার এটা খরচ বেশি পড়ছে আর ওনার খরচ কম পড়ছে, ওইখান থেকে নিলে কম দামে নিতে পারবা, কিতাব কিন্তু এক ক্যাটাগরি, তো তুমি লাভ কামাইবে না। তো ওর যখন বিক্রি শেষ হয়ে যাবে এরপরে আমি বিক্রি করবো। আমরা দেখাইতাম বড় আমরা করতেন যে আরে এটা তো অন্য দোকানে খাইবে না, অথচ একই ক্যাটাগরির কাগজ, আরে এটা তো একেবারে অস্ট্রেলিয়ার কাগজ, দেখবেন আপনাকে ধোকা দিবে আর একখানে গেলে এই কাগজ আর কোথাও পাবেন। আমি এমনও আমার সাথে বসছে যে কিতাব সব ঠিকঠাক হয়েছে, বলতেছে ভাই তুমি কিতাব অমুক খান থেকে নাও। কেন? ওর ছাপা ভালো, কাগজ ভালো, আমারটা কাগজ ভালো পড়ে নেই, ছাপা ভালো পড়ে নেই, ঠকবা কেন? এখান থেকে নিয়ে নাও। তো তুমি বিক্রি করবা না? ওইটা যখন শেষ হবে এরপরে করবে। পাঠান, এই পাঠানদের মধ্যে ইমানদারি, এটা যেটা বুঝছে তো বুঝছে মাশাআল্লাহ, আর না বুঝলে সারা দুনিয়া মিলে বুঝাইলে বুঝতে পারবে না। এই পাঠানদের এক স্বভাব আছে। এই জন্য পুরা পাঠান সম্প্রদায় একসাথে ইসলাম গ্রহণ করে ফেলছে, বুঝে আসছে তো বস ইসলাম গ্রহণ করো, আর কোনো বাধা নেই। আমরা বাঙালিরা মাশাআল্লাহ নিজের বুঝ নিজে আগে করতে হবে, এই সবাই মিললে হবে না, পাঠানরা একসাথে। তো এটা মানবতা, যে আমি বিক্রি করছি, আমার যথেষ্ট লাভ আজকে হয়েছে, আমার ভাইয়ের হয় নাই, তুমি ওইখান থেকে নিয়ে নাও, ও কিছু লাভ কামাক। এটা হলো মানবতা, ইসলাম এটা শিক্ষা দেয়। কিন্তু কুকুর না, সব আমি বুক করবো, অন্য কাউকে বুক করতে দেয়া যাবে না, এই স্বভাবটা আমাদের মধ্যে পাওয়া যায়। তাই হযরতে আলী আমাদেরকে কাক, শিয়াল, পিপিলিকা এদের সাথে তুলনা না দিয়ে কুকুরের সাথে তুলনা দিয়ে। 2 নম্বর কারণ, কুকুরকে দেখবেন যখন মরা গরুর খোঁজ পায় তো নিজের বাড়িঘর সব ভুলে যায়, সব সময় এখানে আছে। রাতের 12টা 1টা গেউ গেউ শোনা যাইতেছে, মারামারি এখনো চলছে, যে একটু ঘুমাই বাড়ি আসি, না এটা নেই, ওইখানে খারাপ। কিন্তু কাক দেখবেন বিকালে বাসায় চলে যেতেছে, শকুন বিকালে চলে যেতেছে, শিয়াল সকালে চলে যেতেছে, এরা রাত দিন এটা নিয়ে ব্যস্ত থাকে না, নিজ নিজ বাড়িতে ফিরে যাবে। কিন্তু আমাদের স্বভাব, আমরা এখানে এই মরা গরু পেয়ে, এই মুর্দা জানোয়ার পেয়ে বাড়ি ভুলে যাই। হয়তো বলবেন হুজুর কই বাড়ি বললাম, আমি থাকি মিরপুরে, আমার বাড়ি যে রাজশাহী, আমি তো ঠিকানা শুদ্ধা মুখস্থ রাখছি, মাঝে মধ্যে বাড়িতে যাই, ভুলে নেই। আমার বাড়ি যে সিলেট, আমার তো ঠিকানা জানা আছে, মাস 2 মাসে একবার যাই, ভুলে নেই তো বাড়ি। রাজশাহী আর সিলেট আমার বাড়ি। वतन मुल्क राखो सामनीस, वतन मुल्क से आरा नामनीस, वतन मुल्क से आरा नामनीस। तो बंदा তোমার বাড়ি বাংলাদেশ নয়, ভারত নয়, ইরাক নয়, সিরিয়া নয়, তোমার বাড়িতে এমন এক জায়গায়, এখানে থাকা অবস্থায় ওই জায়গাটা দেখা যায়। বেহেশত তোমার আসল বাড়ি, তুমি তোমার বাপের সাথে বেহেশতে ছিলে, ওখান থেকে বেরিয়ে আসছে। তোমরা জান্নাত থেকে বেরিয়ে আসো, ওইটা তোমাদের বাড়ি, এখানে এসে ওইটা ভুলে গেছে। 3 নম্বর কারণ, কুকুর এই ধরনের মরা গরুর খোঁজ পাইলে নিজের মালিককে পর্যন্ত ভুলে যায়। যেই মালিকের অবদান আমার উপরে, যার এহসান আমার উপরে, যার নাজ নেয়ামত খেয়ে আমি বড় হয়েছি, যার ভাতের মা, গোশতের হাড্ডি, মাছের কাঁটা এগুলো খেয়ে আমি বড় হয়েছি, ভুলে গেছে, গরু নিয়ে গেছে। গরু যে সাময়িক, পরে আবার আমাকে মালিকের শরণাপন্ন হইতে হবে, এই চিন্তা কুকুর করবে না। এখন কি মালিকের বাড়িতে চোর ঢোকে না ডাকাত ঢোকে, কুকুরের কোনো মাথা ব্যথা নেই, গরু নিয়ে গেছে। তো এই স্বভাবটি আমাদেরও, আমরাও এই সামান্যতম সম্পদ পাইলে তো মালিক ভুলে যাই, আমার গাম ধরানো সম্পদ, এখানে আবার যাকাত দিতে হবে, সাদকা করতে হবে, কেন? আমার গাম ধরানো সম্পদ, আমার সম্পদ, মালিক ভুলে গেছি। অথচ সব কিছু মালিকের দেয়া। যদি গাম ধরাইলে সম্পদ পাওয়া যাইত, তো তাহলে যারা শ্রমিক পরিশ্রম সবচেয়ে বেশি এরা করে,
এদের হাতের উপর দিয়ে সম্পদ আসে, কিন্তু এদের কাছে কতটুকু যায়? দস্তে দৌলত আফেরি কো মজদয়ো মিলতি রহি, दस्ते दौलत आफरी को मुज़्दयों मिलती रही, अहले सरवत जैसे देते हैं गरीबों को ज़कात, अहले सरवत जैसे देते हैं गरीबों को ज़कात। যাদের হাতে এই সম্পদটা উপার্জন করলো তাদেরকে যাকাতের মতো 20 টাকা দিয়ে কোন রকম বুঝ দিয়ে দেয়, আর সব টাকা শিল্পপতির কাছে। দেখেন না বিভিন্ন মেল ইন্ডাস্ট্রি, কারখানা, গার্মেন্টস, এগুলো যাদের হাতের উপর দিয়ে কোটি কোটি টাকা আসতেছে, এই মেয়েদেরকে কাজ করায় সারাদিন কত পায়? তো 700, 800, 1000 টাকা, এটা হলো এদের বেতন। আর বাকি কোটি কোটি টাকা কামাই করতেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উনি আমাকে দান করতেছেন, কিন্তু ওনাকে ভুলে যেতেছি। ওনার শুকর আদায়ের লক্ষ্যে দিনে 5 বার তাকে সেজদা দেওয়া আমার কপালে জুটে না। কত বড় দুর্ভাগ্যের বিষয়, কত বড় আফসোস আর পরিতাপের বিষয়। উনি তো বলেন নাই যে সারাদিন আমার ঘর মসজিদে পড়ে থাকো আর আল্লাহ আল্লাহ করো, না, কাজকর্ম করো, দিনে 5 বার হাজিরি দাও, দিনে 5 বার আমাকে সেজদা দাও, এতটুকু চাইছি না। মালিক বলে যে 4 নম্বর কারণ, কুকুরকে দেখবেন হায় রে দৌড়, শুধু দৌড়াদ্দ, এই বেটার কাছে মোটার সময় নেই। লোক দিকে সময়ের এত অভাব, কত ব্যস্ত, শুধু তাকাইয়া থাকুন না পিছন দিয়ে কই যায়। দেখবেন যে একটু যাইয়া ওই এভিনিউ রোড থেকে আবার ফিরে চলে আসতেছে, কাজ কাজ মোটেও নেই, ফিরে দিয়ে আসতেছে, গতি কিন্তু কমে নেই, আগের গতিতেই আসতেছে, অথচ কাজ নেই। আমাদেরও এই স্বভাব, কত তাড়াহুড়া, কত তাড়াহুড়া, আজকে হতে হবে সবকিছু। আমাদের কাছে বিশেষ করে ফতুয়ার জন্য যখন আসে, হ্যাঁ ফতুয়ার হুজুর এখনই দরকার, ফতুয়ার এখনই দরকার, মনে হয় আমাদের আর কোনো কাজকর্ম নাই, আমরা এই বেড়ার এটা লইয়াই এখন বসে দিচ্ছি, এখনই দরকার। তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া, এটা আমাদের সব। হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, কিশোরগঞ্জ আব্দুল্লাহপুর মাদ্রাসার মোহতামে আব্দুল সোবান সাহেব, বড় বুজুর্গ মানুষ ছিলেন। আজান দিতেছেন, উনি নিজে আজান দিতেছেন, হাইয়া আলা সালাহ বলে যখন ফিরছেন এদিকে ডান দিকে, দেখা যায় এক লোক বোঝা একটা কাঁধে করে এদিকে যায়। হাইয়া আলা সালাহ মানে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ মানে কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। হে যাইতেছে এদিকে, আজান দিয়ে যায় ধরিয়েন। এত বড় সাহস তোমার, আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হইতেছে এদিকে আসো, তুমি এদিকে যাও, এত বড় সাহস। ধরে আনে বোঝা তুইয়া, নামাজ পড়বি তারপরে ছুটি। তাই উনি পাহারা দিয়া নামাজ পড়েছে, এরপরে ছুটি দিয়া বাকি আজান করে শেষ করছে। তো এই ছাড়া তো যুবকদের সময় নাই, শুধু তাড়াহুড়ো। অথচ দেখবেন এই যে এদিকে যায়, অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হইতেছে এদিকে আসো, এদিকে যায়, কাজকর্ম মোটেও নাই, দেখেছি কিন্তু গতিতে, সময় নেই। জিজ্ঞাসা করি না হুজুর আমাদের কাছে এত সময় আছেন? হুজুর বড় ব্যস্ত থাকে, বড় ব্যস্ত। ব্যস্ত মানে কতক্ষণ বিড়ি খায়, কতক্ষণ বাতাস খায়, এটা হইলো এর ব্যস্ত। তাই কুকুরের স্বভাব। পাঁচ নম্বর কারণ, কুকুরকে দেখবেন এই শুধু নরম বস্তু খাইয়া ফিরে চলে আসে না, হাড্ডি থাকতে রাজি নেই, এটাও খেতে হবে। দেখবেন হায়রে গরুর নলার হাত, কোরবানির সময় বেশি দেখা যায় নলার হাত, এই যে মুখে দিয়ে চিপেতেছে এটা ভাঙবে। এই পর্যন্ত কোনো কুকুরে নলার হাট আনতে পারছে পারেনি। কুকুরও বোঝে এটা আমি ভাঙতে পারবো না, কিন্তু ছাড়তে রাজি নেই। হায়রে লালসা, এই লোক, এটা খাইতেই হবে। দেখবেন গাড় কাঠুরে দিয়ে চিপেতেছে কুকুর, কিছুক্ষণ পরে গাড় ভেটা হইয়া যায়, তো শুয়ে পড়ে, শুয়া কল্লা মাটিতে রেখে, তা পানি কিন্তু বন্ধ নেই, এটা ভাঙবে, এটা খাবে। মুখের লালা করতে করতে মাটি ভিজেই ফেলছে। যদি এটা সে ভাঙতেও পারতো, খাইতেও পারতো, যে পরিমাণ শক্তি হইতো এর থেকে বেশি কিন্তু ব্যয় করে ফেলছে ভাঙার পিছনে। ভাঙতে পারে, বোঝে এটা ভাঙতে পারবো না, তারপরও তার লোভ তাকে বাধ্য করে। আমাদেরও তো এই স্বভাব। কোন ডাকাত বোঝে না যে ডাকাতি করা হারাম, কোন ঘুষখোর এ কথা বোঝে না যে ঘুষ খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া এক কথা, কোন সুদখোর এ কথা বোঝে না
সুদ খাওয়ার জাহান্নামের জ্বলন্ত কয়লা খাওয়া এক কথা, সব বুঝছে। ঘুষখোরও বোঝে, সুদখোরও বোঝে, কিন্তু এক ঘুষখোর দেখবেন আরেক ঘুষখোরকে গালি দিয়ে ঘুষখোর কেন? তো নিজে যখন কোনো কাজ নিয়ে যায় ঘুষ খাইছে, এখন হেরে গালি, ওই ঘুষখোর সারাটা দেশ ঘুষ করে ভরে গেছে, নিজে যে খাইছে এটা মনে নেই। এক অফিসার এরকম চুরি করে, অফিসের টাকা চুরি করে, তো চুরি করে কোন হুজুরের ওয়াজ কথা শুনছে, নামাজ ধরছে, আসছে মসজিদ, জুতা খুলে দিয়ে নামাজ পড়ে বাইরেতে দেখে জুতা নেই। এখন এক গালি, আমি সব সহ্য করতে পারি, চোর সহ্য করতে পারি। দেখছেন কত বড় ভদ্রলোক, চোর সহ্য করতে পারে না। তা আপনি মসজিদে আসার আগে কি করে আসছিলেন? এটা বলি, নিজেরটা ভুলে যায়, আরেকজনেরটা নিয়ে খুব চিন্তা আর ফিকির, আরেকজনের সংশোধন, নিজের সংশোধনের চিন্তা নাই। এটা কুকুরের স্বভাব, মানুষের স্বভাব না। বোঝে চুরি করা অবৈধ, ঘুষ খাওয়া অবৈধ, জুলুম করা অবৈধ, অন্যায় করা অবৈধ, মিথ্যা বলা অবৈধ, সব বোঝে, তারপরেও করবে এগুলো সব। কুকুরের সব। 7 নম্বর কারণ, কুকুরকে দেখবেন তার আপন ভাই মারা গেছে, ওদের গোস্ত খাইতে, ভাইয়ের গোস্ত খেয়ে গেল, কিন্তু অন্যান্য প্রাণী এমন করে না। কাক একটা মেরে যদি ঝুলাইয়ে রাখুন, গোস্ত খাওয়া দূরের কথা, তার কাছে আসে, দূর দূর থেকে কা 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 করতেছে, এদিকে আসে না। কিন্তু কুকুর ভাইয়ের গোস্ত খেয়েছে। আমাদের এই স্বভাব, আমরাও ভাইয়ের গোস্ত খেয়ে ফেলছি। ভাই মারা গেছে, এতিম বাচ্চা কাচ্চা আছে, কি করে এতিমদেরকে মাহরুম, বিধবা রমণী তার স্ত্রীকে বঞ্চিত করে তার পুরা সম্পদ হড়প করা যায়, আত্মসাৎ করা যায়, এই চিন্তায় ব্যস্ত। ভাইয়ের গোস্ত খেতে দরকার ছিল আমার থেকেও আরো সাহায্য সহানুভূতি করে এই এতিমদেরকে নিজের পায়ে নিজে দাঁড় করানো, এই বিধবা রমণীর হেফাজত করা, কিন্তু উল্টা তার সম্পদ হড়প করার চেষ্টায় লেগে যায়, ভাইয়ের গোস্ত খাওয়া। 9 নম্বর কারণ, কুকুর দেখবেন আরেক কুকুর থেকে শিক্ষা গ্রহণ করে, যে আমার ভাই এখানে পা দিয়ে মারা গেছে, আমি ধারে কাছে যাব না। কিন্তু না, এও দেখি না পা দিয়ে কি অবস্থা হয়, ও কোনো অপরাধের অপরাধী ছিল, এই জন্য মারা গেছে, আমি তো অপরাধী নই, আমি মারা যাব না, পা দিবে ওইখানে, শিক্ষা নিবে। এই স্বভাবটা কিন্তু আমাদের। আপন হাতে দাদাকে কবরে শোয়াইলাম, নিজ হাতে আব্বাকে কবরে রাখলাম, আম্মাকে মাটির নিচে রেখে আসলাম, কত ভাই বেরাদর আত্মীয় স্বজনকে মাটির অন্ধকারে দিয়ে আসলাম, আমাকে যে আসতে হবে সে চিন্তা আমার নেই। আমার ধারণা, আমি মনে করি এরা কোনো অপরাধের অপরাধী ছিল, চলে আসছে কবরে, আমি সে অপরাধের অপরাধী নই, আমাকে তো আসতে হবে। মোটেও কবরে চিন্তা করি না। ওদেরকে দাফন করে উঠে এসে আমি আবার আগের যে অবস্থা সে অবস্থা, কোনো পরিবর্তন আমার মধ্যে পরিলক্ষিত হয় না। তা আমি কুকুর নাকি? আলাইহা কেলাবন হাম্মহুন নাজতিজাবুহা, আলাইহা কেলাবন হাম্মহুন নাজতিজাবুহা। কুকুরের স্বভাব। 9 নম্বর কারণ, কুকুরকে দেখবেন যে আজকে যা পাইছি আজকে খেয়ে দিয়ে তৃপ্তি লাভ করি, সবর ধরি, ধৈর্য ধরি, কালকেরটা কালকে দেখা যাবে, এটা কুকুরের ধারে কাছেও নেই। কালকে কি খাবো হে চিন্তা আজকে খুব কর। কিন্তু কাক, শকুন, এরা যে বিকাল বেলায় বাসায় ফিরে যায়, দেখছেননি কাকের হাতে গাঠি, যে গোস্তের গাঠে নিয়ে যেতেছে, কালকে কি খাবে এটা স্টোভ দিয়ে রাখবে বাসায়, না খালি হাত যেতে। কালকের চিন্তা কালকে, যে খোদা আজকে খাওয়াইতে পারছেন সেই খোদা কালকেও খাওয়াইতে পারবেন। বরং খোদার নিয়ম, যখন খাওয়ানোর প্রয়োজন পড়বে অনেক আগ থেকে ব্যবস্থা করে রাখবে। সন্তান জন্ম নিবে, দুধের প্রয়োজন পড়বে, দুধ কি শুধু ওই টাইমে আল্লাহ পাকিস্তানে দেয় না, আগ থেকে দিয়ে, আগ থেকে স্তনের ব্যবস্থা, আগ থেকেই সব কিছু রেডি। মানুষ সৃষ্টি করবেন, আজকে যে জুমার সময় বলছি, মানুষ সৃষ্টি করবেন, এদের খাওয়া দাওয়া লাগবে, রিজিক লাগবে। মানুষ সৃষ্টির 2000 বছর আগে এই রিজিকের মূল গোডাউন, মূল কেন্দ্র বাইতুল্লাহ শরীফ স্থাপন করে রাখছেন, যাতে মানুষের কোনো সমস্যা না। 2000 বছর রিজিক, তার রহমত, তার দয়া মায়া সব আগে বাইতুল্লাহতে নাজিল হয়, সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বন্টন হয়ে যায়। তো 2000 বছর পূর্বে আগে রিজিকের ব্যবস্থা করে রাখছেন। তো আমার করবেন না, আমি তো আশরাফুল মাখলুকাত। কিন্তু ওই যে কুকুর,
আগামী দিনের চিন্তা আছে, আমাদেরও আগামী দিনের চিন্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইছেন এক ঘটনা, কুকুরের আজীব ঘটনা। হয়তো এই যে বয়ান করা লাগে এই জন্য আল্লাহ পাক ব্যবস্থা করছেন, দেখাই দিচ্ছেন। কোরবানির দিনের ঘটনা। গ্রামগঞ্জে কোরবানির দিন কিছু না কিছু গরু ছাগল জবাই হয়। কুকুরও বোঝে যে একদিন আমার খাইতে আর পাবো। এইবার মানুষ যেগুলো ফেলে দিয়ে যায়, গরু ছাগলের অবশিষ্ট অংশ যেগুলো মানুষ খায় না, এগুলো সব কুকুরের খাবার। কুকুর খাইতেছে খাইতেছে খাইতেছে, খাইতে খাইতে নাক পর্যন্ত খাইছে। যে কুকুরের স্বভাব নাক পর্যন্ত খাওয়া, হাদিসে আছে কুকুর সাপ হাতে খায়, সব হাত ভর্তি করে খেয়ে ফেলে নাক পর্যন্ত। কিছু মানুষও আছে এরকম নাক পর্যন্ত খায়, দেখবেন খাইতে বসলে আল্লাহু আকবার, দেখি ড্রাম না পেট বুঝাই মুশকিল, ঢুকাইতেছে ভিতরে, ঢুকাইতেছে ঢুকাইতেছে, কই যায় আল্লাহ জানে, ঢুকাইতেছে। একদিন একজনে বলতো আছে আমার কাছে, তো হুজুর দাওয়াত খেতে গেলে তো বিসমিল্লাহ পড়ি না, এমনি খাই। বিসমিল্লাহ পড়েন না, কারণ কি? বিসমিল্লাহ পড়লে তো বরকত হবে, কম খানা যাবে, এই জন্য বিসমিল্লাহ ছাড়া খাই, যাতে বেশি খাইতে যায় কম। তো কি বেশ কম, কুকুরে আর আমি নিজের বাড়িতে খাইলে কম খাবো, আর পরের বাড়িতে গেলে বেশি খাবো, উল্টাটা বিসমিল্লাহ ছাড়া খায়। দাদা নাতি দাওয়াত খেতে বসছে, তো নাতি হাতে হাতে পানি খায়। তো দাদায় নাতিকে 2 থাপ্পড় লাগাই, থাপ্পড় লাগাইয়ে বলে পানি দিয়ে পেট বোঝাই করলে বাদ ঢুকাবি কোনখান দিয়ে, মানে বাদ যাতে বেশি খেতে পারে এই জন্য নিষেধ, পানি খাবি না। যাক দাওয়াত খাইয়ে বাড়ি যাওয়ার পথে দাদা আবার জিজ্ঞেস করে নাতিকে, ভাই এত পানি কি জন্য খাইলি? নাতি কয়, দাদা বোঝো না, খাওয়ার ফাঁকে ফাঁকে পানি খাইলে খাওয়া বেশি খাওয়া যায়, এই জন্য না পানি খাইছি। দাদা এখন আরো 2 থাপ্পড়, তো আগে বললি না কেন? আগে বললে আমিও ফাঁকে ফাঁকে পানি খেতাম, এখন বললে কি লাভ? এই শুধু বেশি আর বেশি আর কুকুরের স্বভাব। তো কুকুর খাইছে, সাপ হাত বোঝাই করে, খাওয়ার পরে দেখে যে আরো খাবার হয়ে গেছে, আর ভিতরে ঢোকে না। এগুলো কি করবে? এগুলো আমি দেখতেছি একটা কুকুর গর্ত খোদাই করছে, খোদাই করে এগুলো সব গর্তের ভিতরে রেখে উপরে মাটি দিয়ে দাফন করে ফেলছে। আমি তো এই অবস্থা থেকে আশ্চর্য, আল্লাহু আকবার, এই কাজটা তো আমাদের ছিল, আমরা এইভাবে বাইরে রেখে চলে গেছি। এগুলো পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আবহাওয়া দূষিত হবে, পরিবেশ নষ্ট হবে। কিন্তু এই কাজটি কুকুর করতেছে, এই কুকুরটা কতই না ভালো একটা কুকুর। আল্লাহ পাক আমাকে ঘটনাক্রমে আবার পরের দিন ওই জায়গা দেখাইলেন। দেখতেছি ওই গতকালের কুকুর গোডাউনে যা ঢুকেছিল সব তো হজম হয়ে গেছে, এখন ড্রাম খালি, ওই গর্ত থেকে মাটি সরাইয়ে পাশে বসে বসে বাইর করতেছে আর খাইতেছে, বাইর করতেছে আর খাইতেছে। এখন বুঝলাম যে আরে গতকালকে বুদ্ধি বুদ্ধি দাফন করে, এখন না বুঝলাম দাফন টাফন তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তো ব্যাংক ব্যালেন্স, বাস ব্যাংকে জমা করে রাখছে, যখন আবার ড্রাম খালি হবে আবার এখান থেকে ঢুকাবো। অন্য কুকুর যাতে খোঁজ না পায় যে এখানে খনি আছে, এই বস নিজে বাইর করতেছে, খাইতেছে। তো আগামী দিনের চিন্তা কুকুর আজকে করে, কিন্তু অন্যান্য পশুরা আগামী দিনের চিন্তা এইভাবে করে না। এই চিন্তাটা আমরাও করি, এই জন্য আমাদেরকে তুলনা দিয়েছেন কুকুরের সাথে, অন্য কোন জানোয়ারের সাথে তুলনা দিলেন না। হযরত আলী বলতেছেন, আলাইহা কেলাবুন হাম্মহুন্না জিতিজাবুহা, তো হারাম হালাল বাছনি করা ছাড়া সম্পদের স্তূপ দিয়ে দিলাম, কুকুর সাজলাম, আখিরাতে এটা ঘুষ চলবে না, আখিরাতে কঠোর শাস্তি ভোগ করতে হবে। তো কি লাভ হইল? এই পুরো জিন্দেগি ব্যয় করলাম, এখানেও শান্তি পাইলাম না, সম্পদের পিছনে দৌড়লাম আর অস্থির হইলাম, ওখানেও শান্তি পাইলাম না, ঘুষ চললো না, জাহান্নামে গেলাম, কি লাভ? আল্লাহ পাকের জন্য কত সুন্দর ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। এগুলো আখিরাতে কাজে লাগবে না, তে আমার বিধান অনুযায়ী উপার্জন করো, আমার বিধান মোতাবেক আবার ব্যয় করো, দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন।